আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ ভাজা। অনেকেই ইলিশ মাছ ভাজেন, কিন্তু ইলিশ মাছে ঠিকঠাক লবণ হয় না বা মচমচা হয় না, খেতে ভালো লাগে না। আজকে পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি ইলিশ মাছ ভাজি, এবং খেতে কিন্তু দারুণ মজা। তো ফার্স্টে হচ্ছে কি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছ নিয়ে তারপরে এটাকে কেটে ধুয়ে এখন হচ্ছে গিয়ে লবণ আর হলুদ মেখে দিলাম। লবণ হলুদগুলো ভালো করে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাছের সাথে গায়ে গায়ে মিশে যায়। প্রত্যেকটা মাছগুলো আমি ভালো করে লবণ আর হলুদ আমি মিক্স করে নিচ্ছি। লবণ হলুদ মিক্স করার পরে, ভালো করে মিক্স করার পরে তারপরে হচ্ছে গিয়ে রেস্টে রেখে দেবো কিছু সময়। অবশ্যই কিন্তু মাছগুলো রেস্টে রাখতে হবে। রেস্টে যদি না রাখেন তাহলে কিন্তু মাছের মধ্যে লবণ ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না। অনেকে আছেন যে মাছের মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে সাথে সাথে ভেজে নেন, তাহলে কিন্তু লবণটা মাছের মধ্যে যাবে না এবং ভালো লাগবে না। তারপর হচ্ছে গিয়ে আমি এখন এটাকে রেস্টে দিব। এটাকে আপনি 10 থেকে 15 মিনিট রাখতে পারেন, আধা ঘন্টা রাখতে পারেন, যতটুকু। আবার আপনি মেরিনেট করে কিন্তু এভাবে মেরিনেট করে কিন্তু আপনি ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ করে প্রায় 1 থেকে 2 দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি আমি এখন কিছু মরিচ ভেজে নিচ্ছি। আমরা হচ্ছে গিয়ে শুকনো মরিচ খেতে খুব ভালোবাসি। তো যেহেতু আমি এখানে করব, ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছ ভাজার আগেই হচ্ছে গিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। এখন আমি এই যে তেলটা যখন মিডিয়াম টু লো হিটে থাকবে, তখন হচ্ছে গিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। মাছগুলো আস্তে আস্তে যখন দিব, মিডিয়াম টু লো হিটে যখন রাখবো, তখন কিন্তু এই মাছটা কিন্তু দিলেই কিন্তু মানে কড়াইতে বা ফ্রাই প্যানে দিলেই কিন্তু পুড়ে যাবে না। মিডিয়াম টু লো হিটে থাকলে কি হবে, এক সাইড যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন অন্য সাইড উল্টিয়ে দিলে আবার কিন্তু ওই সাইডটাও কিন্তু ভালো করে এটা ফ্রাই হয়ে যাবে। তখন কি হবে, যে দুই সাইড থেকেই কিন্তু সুন্দর একটা কালার আসবে, এবং ভেতরে যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে এইভাবে করে আমি কিন্তু এইভাবে করে আমি কিন্তু মাছ ফ্রাই করে নিই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। লাস্টে হচ্ছে গিয়ে লুকাটাকে দিয়ে দিলাম। লুকা খেতেও কিন্তু খুব পছন্দ করি আমরা। মাছের মাথাগুলো মোচমোচে করে নিলাম আর কি। তো এখন ওই তেলটাও রেখে দেব, এবং মাছগুলো আলাদা করে রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আলু ভর্তা করলাম। আলু ভর্তাগুলো হচ্ছে গিয়ে ব্রেস্তা করে তারপর শুকনো মরিচ দিয়ে ভালো করে মথে এটাকে ভর্তা করে নিয়ে নিলাম। এখন হচ্ছে কি কাটা ভর্তা করব। ইলিশ মাছের লেজটা অনেকেই খেতে পারেন না কাটার জন্য। আমি কিন্তু এই ইলিশ মাছের কাটা এইভাবে ছাড়িয়ে তারপরে কিন্তু এটাকে ভর্তা করি। এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছের কাটা যখন, এই ইলিশ মাছের লেজটা যখন ভর্তা করতে গেছি, তখনই হঠাৎ করে আমার ফোনের চার্জ ছিল না, আমি এটা খেয়াল করিনি। তো সেই ফোনটা আমার অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। মানে আমি পুরোপুরি ভেবেছিলাম আমি খাবারের রিভিউটাও দেবো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই রিভিউটা দেওয়া হলো না। তো আমি হচ্ছে গিয়ে এভাবেই ভর্তা করি, পেঁয়াজ, শুকনো মরিচ এবং এবং সরিষার তেল মেখে তারপরে হচ্ছে এটা ভর্তা করি।